আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম একদম ভাজা পিঠা রেসিপি। এই পিঠাটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যা কিংবা বিকালে চায়ের সাথে খেতে একদম জমে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলে যাব মূল তো প্রথমে আমি চাউলের গুঁড়া দিয়ে আটার খামিরটা করে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, খেয়াল করে নিয়ে বুঝতে পারিনি। তো এখন আমি ভাগ করে নিচ্ছি। আমরা যেভাবে রুটি বানাই সেভাবেও কাঠিটা ডোটা করে নিতে পারেন, একদম সহজ। তো এখন আমি ফ্রি বেলুনে রুটির শেপ দিয়ে নিচ্ছি। পাতলা করে, একদম পাতলা করে রুটিগুলো বেলে নিব। এতে করে পিঠাগুলো খেতে কিন্তু খুবই মচমচা হবে। রুটিটা একদম পাতলা করে বানিয়ে নিয়েছি, একটা সাইডে আমি রেখে দিচ্ছি। একইভাবে একই সাইজের আমি আরেকটা রুটি করে নিব। তো একটুখানি ঘুরি দিয়ে এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এখন আমি নারকেলের পুরটা রুটির উপর ছড়িয়ে দিব। এই নারকেলের পুরটার জন্য পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর উপর আরেকটা রুটি দিয়ে দিলাম একইভাবে। এখন রুটিটা আমি ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিচ্ছি, যাতে পুরগুলো বের হয়ে না যায়। এখন এরকম একটা কাটার নিয়েছি, এখন কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর। আবার মুখটা আমি চেপে বন্ধ করে নিচ্ছি। আপনারা কাটারটা না থাকলে যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন, গ্লাসের মুখ অথবা চাকু দিয়েও। তো পিঠাটা আমার একদম রেডি। তো একইভাবে আমি সব পিঠাগুলো কেটে এভাবেই মুখটা বন্ধ করে নিব। তো একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন, চলে যাব ভাজার জন্য। তো প্যানে আমি আগেই তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো লো হিটে ভাজতে হবে। এখন এক পাশটা উল্টে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি।
দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন পুর ভর্তি পিঠাগুলো। তো ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।